الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال الله تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين إن الله وملائكته يصلون على النبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে ওলামাদের জবান থেকে অনেক দামি দামি কথা শুনিয়েছেন। আমি হতভাগা আপনাদের সামনে এসেছি, কিছু কথা আপনাদের সামনে রাখবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই, এই মাঝখানের জায়গাগুলো একটু পূরণ করা যাবে? আগে উঠে এসে একটু উঠে আসেন না ভাই, এই মাঝখানের জায়গাগুলো বাজে দেখাচ্ছে, একটু উঠে আসেন। আসুন ভাই, আসুন না ভাই, একটু উঠে আসেন, উঠে আসেন। বুঝতে পারছি ঠান্ডার সময় জায়গাটা গরম হয়ে গেছিল। আসুন, ইনশাআল্লাহ মর্যাদা এর বদলা আল্লাহ দেবে। চলে আসুন। এই এক সমস্যা, মানুষকে আগে উঠে আসতে বললে এরা উঠে মজলিস থেকে পালিয়ে যায়, কেন বুঝতে পারি না। ভাই আসুন, একটু সামনের জায়গাগুলো পূরণ করেন। ভাই ওঠেন, একটু দয়া করে ওঠেন, সামনের জায়গাটা পূরণ করেন। আসুন ভাই, কোরআনের মাহফিলে গায়ে গায়ে বসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন সাহাবাদের মাঝে, তো সাহাবারা এমন ভাবে বসতেন, আল্লাহ রসুল বলতে বাধ্য হতেন যে তোমরা তোমাদের ভাইদেরকে বসার ব্যবস্থা করে দাও। মানে এত গায়ে চেপে চেপে তারা বসতেন, এক চুল জায়গা খালি রাখতেন না। এজন্য আল্লাহ রসুলের একটা সুন্নত মনে করে সামনের জায়গাগুলো, যে যার সামনের জায়গাগুলো একটু পূরণ করে নেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন, জোরে বলেন, আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঠান্ডার সময় আদরের বিবি, আনন্দর বাচ্চা সব কিছু ছেড়ে রেখে আজকে এমন একটা মাহফিলে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছে। জলসা তো হয়ে গেছে, আমার আগে হুজুর যা বায়ান করছিলেন, কি মানে কোন হুজুর করছিলেন আমি দেখি নাই,
তবে তিনি যা বায়ান করে দিয়েছেন তারপরে আর কোনো বায়ান নাই, কি তাই তো নাকি? প্রতিটা কথা কোরআন থেকে তিনি এক্সাম্পল দিয়ে দিয়ে, কোরআন থেকে একদম পুরো দলিল দিয়ে দিয়ে পাই টু পাই একটা একটা কথা আপনাদেরকে বুঝিয়েছেন। কিন্তু তানার কথা আমাদের কাছে কোনো দাম নাই। কেন বলেন তো? কারণ এলাকার হুজুর, তাই তো নাকি? এলাকার হুজুর বলে আমার কাছে কোনো দাম নাই। বাংলায় একটা কথা আছে, মানে প্রবাদ বাক্য একটা আছে যে ঘর কা মুরগি ডাল বরাবর, মানে ঘরে যদি বউ মুরগিও রান্না করে তো তখন বলবে বাইরের ডালটাই ভালো ছিল। হ্যাঁ না না, এজন্য ঘরের আলেম কথা বলেছে, তাই আমাদের কাছে কোনো দাম নাই। আমরা জানি সেই 24 পরগনা থেকে হুজুর এসছে, কথা বলবে ওইটাই ঠিক, এটা পেট চালানো কথা। যদি এটা মনে করে থাকি তো বুঝে নিতে হবে এই জলসাটাই আমার জাহান্নামে যাওয়ার জন্য একদম ফাইনাল। কি বুঝলেন? এজন্য আমি প্রতিটা জায়গাতে গিয়ে একটা কথা বলি, প্রতিটা জলসায় গিয়ে আমি এই কথাটা বলি যে মানিলে পাহাড় তুললো, না মানিলে ভুসি। কি বললাম? মানিলে পাহাড় তুললো, না মানিলে, জোরে বলে, ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা খুশি। এই একটা জায়গাতেই আজকের জলসা শেষ। তাহলে জলসায় কে এসেছে, কোন হুজুর, ওটা দেখলে হবে না, দেখতে হবে এটা বলেছেটাকে। হ্যাঁ না না, যদি এটা ভাবি যে সে যে কথাটা বলেছে কোরআন থেকে বলেছে এবং সেটা আমার জন্য মানতে হবে, যদি এটা মনে করি, তাহলে প্রতিটা বক্তার কথা আমার জন্য 100% সহি, বা ওই প্রতিটা বক্তার কথা আমি যদি আমল করতে পারি কোরআনের কথা, তো জান্নাতের রাস্তাটা আমার জন্য ক্লিয়ার। আর যদি আমি বাক বিচার করি যে এটা এলাকার বক্তা, এনার কথা সহি হবে না, ওটা বাইরের বক্তা, ওর কথাটা সহি হবে, বা ওটা অমুক জায়গার বড় আলেম, ওনার কথাটা ঠিক হবে, তাহলে বুঝে নিতে হবে যে আমার জীবনটাই বেকার। সোনার বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য যখন কোরআনের কথা সামনে আসবে তখন কে বলছে ওটা দেখলে হবে না, কি বলছে ওটাই দেখতে হবে। হ্যাঁ না না, যদি আমি দেখি যে কোরআন বলেছে তো আপনাকে 100% মানতে হবে যে কোরআন যখন বলেছে তো সত্য, তাই তো নাকি? কোরআন যখন বলেছে সত্য বলেছে, কারণ আল্লাহ নিজেই তার বাস্তব প্রমাণ। আল্লাহ বলছে ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। নিশ্চয় আমি আল্লাহ যেটা বলি ওটা হয়। কে বলছে? বলেন আল্লাহ। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, নিশ্চয় আমি যেটা ওয়াদা করলাম ওটা হক। তাই তো, সত্য তো? বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়? আজকে আপনাদের এখানে দুটো ছেলে পাগড়ি পেয়েছে, পাগড়ি পাওয়ার পরে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করেছে, হয়তো আপনারা বোঝেন নাই, কিন্তু আলেম যারা আছে তারা বুঝে গেছে কি আয়াত তেলাওয়াত করেছে। যখনই আয়াত তেলাওয়াত করেছে আমি সঙ্গে সঙ্গে আয়াতটাকে দেখলাম এবং ওই আয়াতটাকেই আমি খুতবাতে পড়েছি। কি পড়েছি? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। 22 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন। সূরার নাম সূরা
হিজর আয়াত নাম্বার 100 আয়াত নাম্বার 72 রব্বে যুল জালাল শুনিয়েছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় আমি আল্লাহ কোরআনটাকে আসমানের কাছে জমা রাখতে চেয়েছিলাম ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত আমি কোরআনটাকে আসমানের কাছে আমানত রাখতে চেয়েছিলাম আসমান কোরআন তোমার কাছে দিতে চাই আসমান বলেছিল রব্বানা আর এত ভারী কোরআন আমি আসমান আমার পক্ষে সম্ভব না আল্লাহ পাক বললেন বল আর জমিন তুমি কি বলতে চাও বলো জমিন বলল রব্বানা আসমান যেটা অস্বীকার করে দিয়েছে আমি জমিন নিতে পারলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আবার শুনিয়েছেন ওয়াল জিবাল পাহাড়রা তোমরা বলো কি বলতে চাও বলো এত সুবিশাল পাহাড় এত বড় বড় পর্বত ও পাহাড় তোমার কাছে আমি কোরআনটাকে রাখতে চাই তো পাহাড় সেদিন বলেছিল রব্বানা আসমান অস্বীকার করেছে জমিন নারাজ হয়ে গেছে আমি পাহাড় আমার দ্বারাতে সম্ভব হবে না কারণ মুসা নবী একবার পাহাড়ে উঠেছিল তোমাকে দেখা করার জন্য তোমার নূরের তাজাল্লিতে পাহাড় পুড়ে চোখের সুরমা হয়ে গেছে এত দামি কোরআন আমার পক্ষে রাখা সম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আবার ডাক দিয়ে শুনিয়ে দিলেন ওয়া হামালাল ইনসান বড় ভালোবেসে আদর করে কোরআনটাকে আমি আল্লাহ মানুষের কাছে দিয়ে দিলাম সুবহানাল্লাহ যেটা আসমান অস্বীকার করেছে জমিন অস্বীকার করেছে পর্বত অস্বীকার করেছে আল্লাহ বলল কোনো টেনশন নাই দায়িত্ব যখন আমি নিলাম তো রক্ষাও আমি করে নেব কার কাছে দেব ওটা আমি ভালো জানি কার কাছে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন শোনালেন এই রকম হাফেজদের সিনার ভিতরে আমি আল্লাহ কোরআনটাকে সংরক্ষণ করে নেব জোরে সুবহানাল্লাহ তিনি কে জোরে বলেন আল্লাহ তিনি বলেন আল্লাহ তিনি এত ক্ষমতার মালিক যা চান যেটা চান যেদিন চান যে মুহূর্তে চান যে অবস্থাতে চান যে সময় চান তিনি তখনই সেটা করতে পারেন তার কোনো কাজ করার জন্য কারোর কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার লাগে না না সূরা ইয়াসিনের একেবারে শেষের আয়াতে শুনিয়ে দিয়েছেন আল্লাহ যে আমি হলাম কুন থেকে ফায়াকুনের মালিক যা চাই আমি তাই করতে পারি আমার কাছে আঙুল তুলবে আমার কোনো কাজে বাধা দেবে আমার কোনো কাজে অস্বীকার করবে আমি আল্লাহ ওটা মানি হুজুর একটা এক্সাম্পল কি হবে অবশ্যই আছে আমার আগে হুজুর যিনি বায়ান করছিলেন তিনি দিয়ে গেছে তো আমি বোঝানোর জন্য আপনাকে বলছি আল্লাহ যখন আদমকে তৈরি করার চিন্তা ভাবনা করলেন আমি মানুষ বানাবো মালাইকাদেরকে ডাকলেন ও মালাইকা আমি আল্লাহ আদম তৈরি করার একটা ফয়সালা করেছি চিন্তা করেছি তো সেদিনকে মালাইকারা বলছে আল্লাহ এমনি জিন জাতিকে নিয়ে পেরেশান আছি কাদেরকে নিয়ে জিন জাতিকে নিয়ে সারাদিন মারামারি কাটাকাটি খুনোখুনি রক্তারক্তি আল্লাহ আর সহ্য হচ্ছে না মানুষ তৈরি করো না এরাও ওই রকম করবে এই রকম ঝামেলায় দিন কাটাবে আল্লাহ করো না তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকে ডাক দিয়ে বলেছিল আমি তোমাদেরকে ফয়সালা শোনানোর জন্য ডেকেছি মাশওয়ারা নেওয়ার জন্য ডাকি নাই কেন আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন মালাইকারা আমি আল্লাহ যেটা জানি ওটা তোমরা জানো না
জানো না, ফয়সালা যখন আমি আল্লাহ করে নিলাম, চিন্তা করার কোনো কারণ নাই, বানিয়ে ছাড়বো আমি। আল্লাহ বানালো আমাকে আর আপনাকে, আদম বানালো। এইবারে দেখেন, যেহেতু কালকের আমার ঠিক মুখটা অফ ছিল, তো আজকের বয়ান আপনাদেরকে আমি শোনাবো। থাকবেন আমার সাথে? কে কে দেখি ইনশাআল্লাহ? সবাই থাকবেন? বিশাল ব্যাপার ইনশাআল্লাহ। আপনারা যখন আছেন আমিও আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে তৈরি করলেন, আদমকে বানালেন, আদম তৈরি হয়ে গেল, হাওয়া তৈরি হয়ে গেল, আম্মাজান হাওয়াও তৈরি হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ পাক হুকুম করলেন, আদম হাওয়া তোমরা জান্নাতে চলে যাও। দুজনেই জান্নাতে চলে গেল। এই জান্নাতে চলে যাওয়ার পরে শয়তান যখন ধোঁকা দিতে শুরু করলো, আদম নবীকে ধোঁকা দিয়ে দিয়ে হলো না, আম্মাজান হাওয়াকে ধোঁকা দিতে শুরু করেছেন। মায়েরা, আপনারা আজকের কান খুলে শোনেন, কালকে আমার ভাইদের জন্য কিছু হয়েছে, আজকে আপনাদেরকে ভালো ভালো ক্যাপশন দিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ জীবনে আর আসবো বলে আমার মনে হয় হবে। এই আগামী বছর আসবো কেউ গ্যারান্টি দিতে পারবে? যদি পটল তুলি তো বাস খেল খতম, আপনারা জানতেও পারবেন না। এজন্য এসেই যখন করেছি, তো আপনাদের টাকা যেটা নেবো হারাম নেব না, আপনাদেরকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো মোটামুটি আজকের যতক্ষণ থাকবো, আজকে আপনাদেরকে কিছু দিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে যখন শয়তান যখন এইরকম ভাবে ধোঁকা দিতে শুরু করেছে, দেখছে আদমকে ধোঁকা দিয়ে হবে না, কি করলো? আম্মাজান হাওয়ার কাছে গেল, গিয়ে ইচ্ছা মতন কানে পিন মেরেছে। কি করেছে? একদম মাথা গরম করে দিয়েছে, কান গরম হয়ে গেছে। আর মেয়েদের একটা স্বভাব খুব ভালো, পেটে কোনো কথা হজম হয়। সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, আম্মাজান কি করলেন? আব্বার কাছে গেলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বলছেন, এই দেখেন এই ব্যাপার, চলেন খেয়ে ফেলি, দেরি করার দরকার নাই। কি করলেন? খেয়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জান্নাতের পোশাক শেষ পড়ে গেল। এরপরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, দেখেন আল্লাহ পাক বলেন, কুলনা গাবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 38, 38 নাম্বার আয়াত। রব্বে যুল জালাল বলেন, কুলনা, কি করো? নেমে যাও। আল্লাহ পাক শুনিয়েছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, একসঙ্গে তোমরা নেমে যাও, কিচ্ছু করার নাই। হুকুম কার? তাহলে আমি ঘরে থাকতে পারবো না। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম হাওয়া তোমরা উভয় নেমে যাও। আদম নেমে গেল শ্রীলঙ্কায়, আম্মাজান হাওয়াও নেমে গেল, উভয়ে সবাই নেমে গেল। আস্তে আস্তে দুজনের অনেক বছর পরে এক জায়গাতে আবার দেখা হলো। আল্লাহ পাকের কাছে দোয়া করলো। আমি ওদিকে ইতিহাস লম্বা করতে চাই না। আয় সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, কান খুলে আজকের দুটো কথা শুনে যান, ইনশাআল্লাহ কাজে লাগবে। কারণ আমি হতভাগা, আমি আপনাদেরকে ধোঁকা দিতে পারবো না। কারণ ধোঁকা আমাকে আমার রব দিতে শেখায় নাই, আলেমরা আমাকে ধোঁকা দিতে শেখায় নাই, ওস্তাদেরা আমাকে ধোঁকা দিতে শেখায় নাই। একটাই কথা বারবার বলেছে, বাবু সব সময় হক কথা বলবি, মানুষকে কোরআনের কথা বলবি, মানুষের পকেট খালি করার চিন্তা করিস না, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে জানি না। তুই যদি ধোঁকা দিস, তোকে ধোঁকা দেবে রব্বানা। রব্বুল আলামিন যদি তোকে ধোঁকা
পারবে না। আসলে বন্ধু কথা বলে যায়, একটু মন দিয়ে শোনেন। আদম হাওয়া এক জায়গাতে দেখা হয়ে গেল, ওদিকে শয়তান রয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, রে আজাজিল, আর তোর কোনো দরকার নাই, যা এখান থেকে দূর হয়ে যা, তোর উপরে আমার লানত পড়ে গেল। আজকে থেকে তুই আমার লানতের মধ্যে পড়ে গেলি, যা এখান থেকে দূর হয়ে যা। শয়তান কিন্তু বিশাল জ্ঞানী, কি বিশাল জ্ঞানী, মানে শয়তানের এত জ্ঞান ছিল সে আমি আপনাকে বর্ণনা করে শেষ করতে পারবো। বিশাল জ্ঞান। ও শয়তানের বুদ্ধি শয়তানি, ও কি করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছে, আল্লাহ সারাটা জীবন ইবাদত তো আমি কম করলাম না, বহুত ইবাদত করেছি, তো ইবাদতের বদলা কি আমাকে দেবে না? বলে চাস কি, বল কি চাস? আল্লাহ কয়েকটা জিনিস আমি তোমার কাছে চাইবো। আল্লাহ বলে কি চাস বল? বলে আল্লাহ এক নম্বরে আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। কতদিন? কতদিন? আওয়াজ দিতে হবে, কতদিন? কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলে বান্দা এই আজাজিল, কিয়ামত পর্যন্ত নয়, আমি মানে এই রকম পর্যন্ত যে একমাত্র আমি আছি যে কোনোদিন মরবে না। তবে তুই যে হায়াতটা চেয়েছিস ওটা তো দিতে পারবো না, তবে চেয়েছিস যখন তোকে একটা নির্ধারিত সময় পর্যন্ত হায়াত দিলাম, যা এশ কর। আজাজিল দেখলো প্রথম শর্ত পূরণ হয়ে গেল, দ্বিতীয়বার বলছে আল্লাহ দ্বিতীয় নাম্বার এটা। বলে কি বল? বলে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দাও আমি যেন সেকেন্ডের ভিতরে পুরো দুনিয়া ঘুরে আসতে পারি। আল্লাহ বলে কি করবি? বলে কেন তোমার বান্দাকে ধোঁকা দেব? আমি যদি এই আপনাদের এলাকাতে থাকি তাহলে আর ওই আপনার কি বলে শিলিগুড়ি যেতে পারবো না। আল্লাহ এমন ক্ষমতা আমাকে দাও সেকেন্ডে যেন আমি পুরো দুনিয়া ঘুরতে পারি, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। আল্লাহ বলল দিলাম, যা দিয়ে দিলাম। বলে আল্লাহ তৃতীয় নাম্বার হলো এটা, আমাকে এমন ক্ষমতা দাও যেন মানুষের শিরায় শিরায় চলতে পারি। কোথায়? শিরায় শিরায়। আল্লাহ বলল দিলাম দিলাম। যে আল্লাহ বলল দিয়ে দিলাম, শয়তান তখন আল্লাহকে ডাক দিয়ে বলল রব্বানা আজকে তোমার কাছে আমার পরিষ্কার ঘোষণা, লা আমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। তোমার কাছে আমি ওয়াদা করে নিলাম তোমারই জিন আর তোমার ইনসান দিয়ে আমি জাহান্নামটা ভরপুর করে দেব। আল্লাহ বলে আচ্ছা মালতাল তোমার এই বুদ্ধি, তুমি আমার বান্দাকে আমার কাছ থেকে চেয়ে নিচ্ছ ধোঁকা দেওয়ার জন্য? পারবে না। আল্লাহ কেন? ওদিকে লম্বা ইতিহাস, আমি ওদিকে আর যাচ্ছি না। কারণ এবার আমি আমার মেন যে আমার মূল আলোচনা সেদিকে ফিরে আসি। একটা একটা করে রব্বুল আলামিন আমার আর আপনার কাছে 1 লাখ কিংবা 2,24,000 নবী আর রাসূলকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। এবার আপনি আসুন আজকে আপনাদেরকে একটা নতুন ইতিহাস শোনাই। সব থেকে শেষে জানাকে পাঠিয়েছিলেন তার নাম আপনারা জানেন না? কি নাম বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহামানবকে, এই নবীকে যখন তিনি দুনিয়াতে পাঠাবে, এই নবী যে দুনিয়াতে যাবে এই খবরটা মানুষের কাছে দেওয়ার জন্য আল্লাহ খাস করে একটা নবী পাঠিয়েছে। কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, এই খবরটা মানুষ যাতে বুঝতে পারে এজন্য আল্লাহ খাস করে একজন নবীকে দুনিয়াতে পাঠিয়েছে। আর তানাকে শুনিয়েছেন তুমি যাও গিয়ে তামাম বান্দাদেরকে ঘোষণা করে দাও যে আমার পরে একজন নবী আসবে যার নাম হলো আহমদ। কি নাম? আহমদ। আহমদ। নবীর কোনো খবর নাই, নবী কোথায় আছে কেউ জানে না।
একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে কোনো খবর নাই। আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়ে দিচ্ছেন আগাম, যে যাও তুমি চলে যাও, গিয়ে তাম বিশ্বের মানুষের কাছে তুমি এই খবরটাকে দিয়ে দাও যে আমার পরে একজন নবী আসবেন, এখন থেকে তার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন, তার নাম হবে আহমদ। সেই নবীর নাম কে বলতে পারবেন বলেন? আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন? তার নাম হলেন হযরত ঈসা রূহুল্লাহ। কি নাম? ঈসা রূহুল্লাহ। ইনি আল্লাহ পাকের একজন প্রিয় নবী। আচ্ছা, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম কে বলতে পারবেন? আপনারা কথা বলছেন না কেন? হ্যাঁ, নাই, আব্বা নাই। আচ্ছা, এটা কি আমার রবের পক্ষে সম্ভব? বিনা বাপে কি আল্লাহ সন্তান দিতে পারেন? পারেন? সবাই বলেন পারেন? পারেন। এবার আপনি কোরআনে আসুন। এই ঈসা রূহুল্লাহর আম্মা জানের নাম মারিয়া। চলেন কোরআন খোলেন আপনি এবারে। পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 9, সূরার নাম সূরা আলে ইমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন কি, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 35। এই ঈসা আলাইহিস সালামকে যখন পাঠিয়েছিলেন, এটা বোঝার জন্য আমাকে এই আয়াতটা আপনার সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাক। ইমরানের স্ত্রী মারিয়ামের মা, মারিয়াম যখন তার মায়ের গর্ভে ছিল, কোথায় ছিল? মায়ের গর্ভে। এই মারিয়াম যখন তার মায়ের গর্ভে ছিল, অর্থাৎ ইমরানের স্ত্রীর গর্ভে যখন মারিয়াম ছিল, ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়ামের মা সেই সময় আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করছে, রব্বানা পেটের যে সন্তানটা আছে ওটাকে আমি তোমার রাস্তাতে উৎসর্গ করে দেওয়ার মান্যত করে নিলাম। আচ্ছা, সেই জামানায় পেটে কি সন্তান আছে এটা কি বোঝা সম্ভব ছিল? কারণ বর্তমান সময় 6 মাস 7 মাস হয়ে গেলে, এখন আপডেট জামানা, হসপিটালে গেলে তারা আলট্রা করে বলে দেয় যে তোমার পেটের সন্তান ছেলে কিংবা মেয়ে। হ্যাঁ না? না। এখন আমাদের মধ্যে কিছু বদমাইশ মানুষ এরকম আছে আমাদের সমাজে, তারা কি করে, যখন দেখে যে আমার বিবির পেটে মেয়ে আছে, তারা সেটাকে অ্যাবর্শন করে শেষ করে দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? যেটা বলে দেয়। এইবার আপনি শুনে নেন, আজকে ধরেই যখন ফেলেছি আপনাদের একদম দিয়ে যাচ্ছি। এইবার আপনি শুনে নেন, পৃথিবীতে এর থেকে বড় হারামজাদা আর কেউ নাই যে বিবির পেটের বাচ্চাটা মেয়ে বলে তাকে অ্যাবর্শন করে শেষ করে দেয়, তাকে মার্ডার করে দেয়, তাকে মেরে দেয়। এর থেকে বড় খারাপ, এর থেকে বড় 2 নাম্বার, এর থেকে বড় জারজ সন্তান আর দুনিয়াতে দুটো নাই। কারণ ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। না দেওয়ার মালিক কে? আল্লাহ। আর দুটোই দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ দিয়েছেন, কিন্তু যার মাধ্যমে দিয়েছেন সেটাকে আপনি আমি। এখন আমি বোঝার পরেও যদি আমি বিভিন্ন নামে দোষ চাপাই, তাহলে বুঝে নিতে হবে যে আপনি কি মান। সোনার বন্ধু, এইখানে আপনি লক্ষ্য করেন, একটা পাই টু পাই একটা ওয়ার্ড আপনি লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাক
মারিয়াম যখন মারিয়াম আর মায়ের পেটে ছিলেন, মারিয়ামের মা তখন হাত তুলে দোয়া করছে, রব্বানা, আর পেটের সন্তানটাকে তোমার রাস্তাতে উৎসর্গ করে দেওয়ার মান্যত করে নিলাম। পেটের সন্তানটা মেয়ে না ছেলে এটা কি মারিয়ামের মা জানে? জোরে বলেন, জানে না। এরপরেও বলল, আল্লাহ মান্যত করে নিলাম। এখন মান্যত করা ওয়াজিব, মান্যত পূরণ করা ওয়াজিব, মান্যত পূরণ করা ওয়াজিব। মান্যত পূরণ না করলে গুনাহ হবে। আমাদের সমাজের মায়েরা অনেক আছে, প্রতিটা কথায় কথায় মান্যত করে। ছেলের যদি জ্বর হয়, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও, জুমার দিন পুরো মসজিদের মানুষকে খাওয়াবো, বলে কি বলেন? জোরে বলেন। এখন যদি কোনো সমস্যা হয়ে যায়, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও, আমি দুটো রোজা রেখে দেব। করে না? করে না? করে। এই মান্যত করার পরে যদি আদায় না করে, তাহলে বড় গুনাহগার হতে হবে। এজন্য মান্যত করলে পূরণ করতে হবে। ইমরানের স্ত্রী মারিয়ামের মা মান্যত করলেন, আল্লাহ পেটের সন্তানটাকে তোমার রাস্তাতে উৎসর্গ করে দেওয়ার মান্যত করে নিলাম। আল্লাহ মান্যত তুমি সব শোনো, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ নিশ্চয়ই তুমি সব শোনো, নিশ্চয়ই তুমি সব জানো। তুমি আলিমুল গায়ব, তুমি সামিউম বাসীর, তুমি আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আমি মান্যত করলাম, আল্লাহ তুমি সব জানো, তুমি সব কিছু শোনো। মান্যত করে নিল। এইবার দেখেন আপনি পরের আয়াত লক্ষ্য করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। বেশ কিছুদিন কেটে গেল, বেশ কিছুদিন কেটে গেল, ইমরানের স্ত্রীর একটা সন্তান ভূমিষ্ঠ হলো। কেউ জানে না ছেলে না মেয়ে হলো। হযরত মারিয়ামের আম্মা জান সন্তানের দিকে তাকিয়ে দেখলো, এটা তো কোনো ছেলে সন্তান না, এটা তো একটা মেয়ে সন্তান হলো। আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করছে, রব্বানা, আমি তোমার রাস্তায় মান্যত করব, তোমার রাস্তায় উৎসর্গ করে দেওয়ার মান্যত করেছি। আল্লাহ তুমি মেয়ে দিলে একখানা, আল্লাহ ছেলে তো তুমি দিলে না, ছেলে দেওয়ার মালিকও তুমি, মেয়ে দেওয়ার মালিকও তুমি। আল্লাহ আমি তোমার রাস্তায় দেওয়ার নিয়ত যখন করেছি, ছেলে কিংবা মেয়ে ওটা দেখার বিষয় আমার না। মান্যত যখন আমি করে ফেলেছি, আমাকে ওটা পূরণ করতে হবে। তাকিয়ে দেখলো যে সেটা তো ওটা একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ মান্যত যখন করেই ফেলেছি, তো আমি আমার মারিয়ামকে, আমার বেটিটাকে আমি তোমার রাস্তাতে মান্যত করে উৎসর্গ করে দিলাম। কোথায়? এখন সেই জামানার একটা নিয়ম ছিল, ইতিহাস ভালো করে শোনেন। আপনারা তো ইতিহাস শোনেন, কিন্তু কোরআন থেকে এরকম ইতিহাস আপনি পাবেন না। সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, তো সেই জামানায় একটা নিয়ম ছিল, যদি কেউ কাউকে দান করে দিত, যদি কোনো মা তার সন্তানকে উৎসর্গ করে দিত, তো সেই মা আর সেই বাচ্চাকে তার বুকের দুধ পান করাতে পারত না। এটা সেই জামানার নিয়ম ছিল। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? এই ঘটনা এইভাবে চালাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই রকম ভাবে যখন ব্যবস্থা করা হচ্ছে, এখন সবাই বলছে, এ বলছে মারিয়ামকে আমাকে দাও, ও বলছে মারিয়ামকে আমাকে দাও, ও বলছে মারিয়ামকে আমাকে দাও। এক একজন সে চাচ্ছে। দেখতে শুনতে অনেক সুন্দর, একদম কি বলবো, খুব সুন্দর দেখতে শুনতে, বলে আমাকে দাও। কিন্তু সেই জামানায় মসজিদুল আকসার ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে ছিলেন? জাকারিয়া আলাইহিস সালাম। আর জাকারিয়া আলাইহিস সালাম হলেন একজন নবী, আর এই
জাকারিয়া আলাইহিস সালাম, হাদিসের মধ্যে এসেছে যে এই জাকারিয়া আলাইহিস সালাম হলেন আম্মাজান মারিয়ামের খালু। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই মারিয়ামকে কে নেবে এটা নিয়ে একটা লটারি সিস্টেম করা হলো। একটা জায়গাতে সবার নাম দেওয়া হলো আর নাম তোলা হচ্ছে, যার নাম উঠবে মারিয়ামকে তার কাছে দেওয়া হবে, সে লালন পালন করবে। যতবার লটারি করা হয় একজনেরই নাম আসে, তিনি হলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। বারবার যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম আসে, এক পর্যায়ে কি করলেন, হযরতে মারিয়ামকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মসজিদুল আকসার ইমাম, আর হাম্মাজান মারিয়ামকে মসজিদুল আকসাতে একটা রুম দেওয়া হলো, একটা কামরা দেওয়া হলো। যেমন ভাবে ইমামকে কামরা দেওয়া হয়, যেমন ভাবে মুয়াজ্জিনকে একটা করে কামরা দেওয়া হয়, আম্মাজান মারিয়ামকে একটা রুম দেওয়া হলো, একটা কামরা দেওয়া হলো। আম্মাজান মারিয়াম আস্তে আস্তে বড় হতে লাগলো। কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। যেমন ভাবে প্রতিটা বাচ্চা আস্তে 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 বড় হয়, আম্মাজান মারিয়ামকে আল্লাহ পাক একটু স্পেশাল করে বড় করতে লাগলেন। অন্য বাচ্চা যেমন 6 মাসে বড় হয়, আম্মাজান মারিয়াম 1 বছরে 6 মাসে 1 বছরের মতন বড় হয়ে যায়। 1 মাসে একটা বাচ্চা যতটা বড় হয়, আম্মাজান মারিয়াম 2 দিনে ওই রকম বড় হয়ে যায়। আল্লাহ পাক তাকে স্পেশাল করে বড় বানাচ্ছেন। আল্লাহ পাক বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানি ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। আম্মাজান মারিয়াম মসজিদের খেদমত করেন, মসজিদ পরিষ্কার করেন, মসজিদ ঝাড়ু দেন, মসজিদের দেখাশোনা করেন। নামাজিরা নামাজ পড়তে আসে, আম্মাজান মারিয়াম রুমে ঢুকে যায়। নামাজিরা নামাজ পড়ে যখন চলে যায়, আম্মাজান মারিয়াম মসজিদটাকে পরিষ্কার করেন, ঝাড়ু দেন। এই রকম ভাবে দিন কাটে। কিন্তু আমরা যখন আমাদের বাচ্চাকে মাদ্রাসায় দিই, অনেক এই গার্জেন আজকের যারা পাগড়ি নিল তাদের গার্জেন আছে তো এখানে এসছে, আজকের এসছে হুজুর আসে নাই? আচ্ছা, যাদের বাচ্চা মাদ্রাসায় বা হোস্টেলে বা কোথাও দেওয়া হয়, কি করি, মাঝে মাঝে আমরা তাদের কাছে যাই, একটু খোঁজ খবর নিই না, বাচ্চাটা কেমন আছে দেখি, কি করছে কি খাচ্ছে দেখি একটু। তো হযরতে জাকারিয়ার তত্ত্বাবধানে যখন আম্মাজান মারিয়াম হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নামাজ পড়ান আর ফাঁকে ফাঁকে গিয়ে মারিয়ামের খবর নেন যে দেখি মারিয়াম কি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কোরআনে বলছেন কি ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানি ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজের পরে ফাঁকা সময় যখন পেতেন, তিনি একটু মারিয়ামের রুমে যেতেন, মারিয়ামের খোঁজ খবর নিতেন। ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন তিনি মারিয়ামের রুমে যেতেন, তো মারিয়ামের রুমে যাওয়ার পরে তিনি নূতন নূতন কিছু খাবার দেখতে পেতেন। কি দেখতে পেতেন? নূতন নূতন ফল ফ্রুট খাবার, যে খাবারটা মনে করে আপনাদের এলাকার আপনাদের মসজিদের যিনি ইমাম আছে, এখন এই ইমামের কামরায় আপনি যদি গিয়ে দেখেন যে এমন কিছু খাবার তার রুমে রাখা আছে যেটা উত্তর দিনাজপুর কেন পুরো পশ্চিম বাংলা খুঁজে পাওয়া যাবে।
এই রকম কিছু খাবার ইমামের কামরায় আছে, তো আপনার মনে তো স্বাভাবিক একটা ধারণা জাগবে, হ্যাঁ গো ইমাম সাহেব এই খাবার আপনি পেয়েছেন কোথায়? জাগবে কি জাগবে না? জাগবে কি জাগবে না? জাগবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আল্লাহর নবী জাকারিয়া যখন দেখলে যে মারিয়ামের রুমে কিছু খাবার দেখা যাচ্ছে, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, মারিয়াম এই খাবার তুমি পেয়েছো কোথায়? ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। মারিয়াম তুমি এই খাবারগুলো পেয়েছো কোথায়? এ তো আমাদের পুরো ফিলিস্তিনে পাওয়া যায় না, তুমি পেয়েছো কোথায়? আম্মাজান মারিয়াম ছোট বাচ্চা মেয়ে, এখনো বয়স তার সম্পূর্ণ হয় নাই, যৌবনে পদার্পণ করেন নাই, ছোট বাচ্চা মেয়ে এখনো ভালো করে জ্ঞান হয় নাই। আল্লাহর নবীকে আম্মাজান মারিয়াম জবাব দিচ্ছেন, আল্লাহর নবী জাকারিয়া আপনি কি এ কথাটা জানেন না যে আল্লাহর জন্য হয়ে যায়? কার জন্য? যে আল্লাহর হয়ে যায়, যে আল্লাহর রাস্তায় চলে যায়, যে নিজেকে রবের রাস্তায় বিলিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। সুবহানাল্লাহ। ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আমার এই খাবার অন্য কেউ দেয় না, দুনিয়ার কোনো মানুষ দেয় না, ফিলিস্তিনের কোনো মানুষ আমাকে দেয় না, আমার মা চুরি করে এসে আমাকে দিয়ে যায় না। এই খাবার আমার রবের পক্ষ থেকে আসে, জান্নাতি খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি যে খাবারটা দান করি ও খাবারের কোনো হিসাব আমি আল্লাহ আমার লাগবে না। সুবহানাল্লাহ। এবার আপনি আসুন একটা এক্সাম্পল আপনি দেখেন। আচ্ছা আমরা যারা আছি আমরা সবাই মুসলমান, হ্যাঁ না? না, সারা বছরে যাই পারে করি, রমজান মাসে মোটামুটি আমরা রোজাটা রাখি, তাই তো নাকি? সবাই না রাখলেও 90% মানুষ বা 95% মানুষ রোজা রাখে। আচ্ছা আপনি ভাবেন তো, এই যে মাসটা বর্তমানে চলছে, আপনি এই মাসে বেশি খাটেন নাকি রমজান মাসে বেশি? এই মাসে খাটেন কোন মাসে বেশি? এই মাসে। রমজান মাসে খাটি কম, খাই বেশি। এ মাসে খাটি বেশি, খাই কম। কি যারা বলেন তো, খাচ্ছি বেশি খাচ্ছি কম, আর রমজান মাসে সেহরি খেয়ে ঘুমাচ্ছি। মিডিয়াপুরে যে আমি থাকি, ওরা সেহরি খেয়ে ঘুমোবে, জোহরের আজানের আগে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠবে না। জোহরের আজান হবে, আবার অনেকজন এইরকম আছে এরা একেবারে আসরের নামাজের পরে উঠবে, উঠে কোন রকমের গোসলটা করে ব্রাশটা মানে আপনার মেসওয়াক করে বাজারে চলে গেল ইফতারির জোগাড় কিনতে, ইফতারি নিয়ে এসে সোজা ইফতারিতে বসে গেল। অনেক আছে এরকম। আমি যেখানে থাকি আমার একদম মসজিদের পাশেই আছে। কেন? কারণ রমজান মাসের বরকতটা আলাদা। আচ্ছা আপনাদের মসজিদে রমজান মাসে ইফতার হয় না? হয় না? হয়। এলাকার অনেক মানুষ করে না? করে না? করে। আচ্ছা ওই ইফতার করার পরে দেখবে অনেক খাবার বেশি হয়, ওগুলো কি হয়? বেঁধে বাড়ি নিয়ে যায় নাকি ডাস্টবিনে ফেলে দেয়? বাড়িতেও নিয়ে যায়, আবার অনেক জায়গায় ফেলেও। কত খাবে? খেয়ে খেয়ে পারে না। 20 জন লোক 5000 টাকার ইফতার খেতে পারে জীবনে? এত খাবার ডাস্টবিন ভরে যাচ্ছে কেন? ও খাবারের কোনো হিসাব নাই। আল্লাহ বলেছে রমজান মাসে খা, পান কর, যা পারিস কর, আমি আল্লাহ হিসাব নেব না। এখানে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি
ব্যবস্থা করে দেন, আর আমার রব আমাকে যে খাবারটা দেন ও খাবারের হিসাব আমার রব বলেছেন ওটা নেবে না। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম তখন মোটামুটি বয়স তার ৮০-৮২ বছর, মানে ৮০ প্লাস। কত? ৮০ প্লাস। আচ্ছা, আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে বলেন, এই ৮০ বছরের উপরের বয়সের মানুষ যদি চায় তো তার কি আর বাচ্চা কাচ্চা হয়? হবে? কথা বলেন, হবে? সে নিজে চাইলে হবে না। এখন জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করছেন, আল্লাহ এইটুকু কচি বাচ্চা মারিয়ামকে যদি তুমি জান্নাতের ফল খাওয়াতে পারো, তো আমি তো একজন নবী, এখনো আমার একটাও সন্তান নাই, আল্লাহ তাহলে তুমি তো আমাকে সন্তানও দিতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাকারিয়া আর বেশি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কোথায়? কোথায়? সবাই আওয়াজ দেন, কোথায়? নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হাত দুখানা তুলে দিয়েছেন। আল্লাহ পাক আয়াতটা সুন্দরভাবে এখানে শুনিয়েছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। সঙ্গে সঙ্গে নবী জাকারিয়া আর দেরি করলেন না, আর দেরি করলেন না, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ আদায় করলেন। কি আদায় করলেন? নামাজ আদায় করলেন। নাকি মাজারে গিয়ে বাবার কাছে চাইলেন? নামাজ আদায় করেছেন। আর আমাদের যদি ছেলে না বউকে বলছে চ আজমির যাব, কেন? বাবার কাছ থেকে একটা ছেলে নিয়ে আসি। বাবা ছেলে দেবে? কথা বলে না। বাবা ছেলে দিতে পারে? জোরে বলেন। মনে হয় এমন করে আপনি যাচ্ছেন, বাবা কবরে ২-১০টা ছেলে নিয়ে রেখেছে, তুমি যাবে আর একটা দিয়ে দেবে। হারামখোর কোথাকার, লজ্জা লাগে না? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। তোমরা একবার জাকারিয়ার দিকে লক্ষ্য করো। জাকারিয়া কখনো কোনো সন্তান হয় নাই। জাকারিয়া নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ে হাত দুখানা তুলে দিয়ে বলছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আমার ৮০ প্লাস বয়স হয়ে গেছে, আল্লাহ আমি জানি আমার এখন সন্তান নেওয়ার বয়স না, কিন্তু তোমার কাছে কিচ্ছু কমে না। আল্লাহ তুমি চাইলে দিতে পারো। মারিয়ামকে যদি তুমি জান্নাতের ফল খাওয়াতে পারো, আমাকেও তুমি সন্তান দিতে পারো। সঙ্গে সঙ্গে বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেছে, জিবরিল রে যা 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 আমার বন্ধুর কাছে চলে যা, জাকারিয়ার কাছে চলে যা, জাকারিয়াকে সুসংবাদটা দিয়ে দে। আল্লাহ কি সুসংবাদ দিব বলো? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। সুবহানাল্লাহ। নবী আল্লাহ পাকের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী জিবরিল আমিন, আল্লাহ পাকের নবীর কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন। আসার পরে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে শুনিয়েছেন, ও আল্লাহ নবী জাকারিয়া, তুমি আল্লাহর কাছে সন্তান চেয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিয়েছে, তোমাকে একটা সুন্দর পবিত্র নেক সন্তান উপহার দিয়ে দিল। সুবহানাল্লাহ। এখন থেকে তার নামটাও তিনি দিয়ে দিল। আগাম তার নাম দিয়েছে, নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আপনি ইতিহাসটা লক্ষ্য করেন ভালো করে, কোথায় নিয়ে যাব আপনাকে আপনি দেখেন কেন। তাহলে মোটামুটি এই ঘটনাটা এই পর্যন্ত স্থগিত করলাম। এইবার আপনি আসুন,
আমি যে আপনাকে বলেছি আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো আব্বা ছিল না, এই ইতিহাসের পরে আপনি আসুন। তার মায়ের নাম হলো হযরতে মারিয়াম, যিনি মসজিদুল আকসার খাদিম, মসজিদুল আকসার খাদিম, সেখানে কাজ কাম করেন। এই মারিয়াম আলাইহিস সালাম ইনি একদিন গোসল করার জন্য কোনো এক দিকেতে কোনো এক জায়গাতে একটু পর্দা করে তিনি গোসল করার জন্য গেল। কোরআন খোলে 16 নম্বর পারা, সূরার নাম সূরা মারিয়াম, সূরার নাম সূরা মারিয়াম, পৃষ্ঠা নাম্বার 5, আয়াত নাম্বার 16। এখান থেকে আল্লাহ এবারে এই ইতিহাস শোনাচ্ছেন কি, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানা শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। মানব তোমরা লক্ষ্য করো, আমার কালামটার দিকে একবার তোমরা লক্ষ্য করো। আমি ঈসার ইতিহাসটা তোমাদেরকে শুনিয়ে দিলাম। ঈসার আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালাম ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তিনি যখন পর্দা করে নিল, পশ্চিম দিগান্তে একটা জায়গাতে পর্দা করে নিল, একটু আড়াল হয়ে গেল, গোসল করার জন্য যখন তিনি চলে গেলেন, নিজের প্রয়োজন মেটানোর জন্য যখন তিনি চলে গেলেন, সেখানে যখন গিয়ে তিনি তার কাজ করছেন, তিনি তার প্রয়োজন মেটাচ্ছেন, এক পর্যায়ে হঠাৎ করে দেখতে পেল একজন নওজোয়ান যুবক এসে আম্মাজান মারিয়ামের সামনে হাজির। কে এসে? নওজোয়ান যুবক। আল্লাহ পাক এখানে শুনিয়েছেন ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। হঠাৎ করে আম্মাজান মারিয়াম তো চমকে গেছে, কি হলো? তুমি কেন এখানে? আমি আমার প্রয়োজন মেটাতে এসেছি, তুমি এখানে কি করো? কারণ আম্মাজান মারিয়াম তো আর যাই তাই মহিলা ছিলেন বলেন না। আমাদের মেয়েরা বা আমাদের বোনেরা যদি হতো, চিন্তা করতো বাস আড়াল জায়গা আছে, অসুবিধা নাই, সমস্যা নাই, ও ঠিক মিটে যাবে। কিন্তু আম্মাজান মারিয়াম তো আর ওই রকম মা নয়। তিনি চিন্তা করছেন তুমি এখানে কেন? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আই যুবক, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তো এখান থেকে চলে যাও। কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আম্মাজান মারিয়াম বললেন, আল্লাহর বান্দা, যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তুমি এখান থেকে চলে যাও। আমার কাছে তুমি দাঁড়াবে না, আমার কাছে তুমি থাকবে না, আমার এখানে তোমার কোনো প্রয়োজন নাই, যাও তুমি আমার এখান থেকে চলে যাও। সঙ্গে সঙ্গে ওদিক থেকে যুবক আওয়াজ দিচ্ছে, মারিয়াম, ও মারিয়াম, তুমি কি মনে করেছো আমি কোনো দুনিয়ার মানুষ? তুমি আমাকে দুনিয়ার কোনো মানুষ মনে করেছ? আমি দুনিয়ার কোনো মানুষ নয়। তুমি কে? তুমি কে? তো সেদিনকে শোনাচ্ছে, قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। তুমি কি মনে করেছো আমি কোন দুনিয়ার মানুষ? না, আমি এমন একজন যারা নবীর কাছে ওহী পাঠার, ওহী নিয়ে আসতাম। আমি সেই জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল আমিন আম্মাজান মারিয়ামের কাছে এসে হাজির। নিজের আকৃতিতে আসেন নাই। তিনি যদি নিজের আকৃতিতে আসতেন তো জায়গার মধ্যে মারিয়াম ডেড হয়ে যেতেন। আল্লাহর নবীর কাছে 23 বছরে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন মাত্র দুবার নিজের আসল সূরাতে এসেছিল। বাবা, দুবার নিজের আসল সূরাতে আল্লাহ রাসূলের কাছে যখন এসেছিল তো জিবরিল আমিনকে দেখার পরে রাসূল ভয়ে কাঁপতে শুরু করলো, জ্বর এসে গেল, রাসূল অজ্ঞান হয়ে গেল।
সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার রাসূলের গায়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 জন পুরুষের ক্ষমতা আমার রাসূলের গায়ে দিয়েছিলেন আমার আল্লাহ। এর পরেও আমার নবী জিবরিল আমিনকে দেখার পরে তার গায়ে জ্বর এসে গেল। আম্মাজান মারিয়াম তো সাধারণ একজন মহিলা, তো আম্মাজান মারিয়ামের কাছে যদি জিবরিল আসল সূরাতে আসতো, মারিয়াম বাঁচত? বলে বলে জায়গায় ডেট হয়ে যেত। কি খবর? মানে মারিয়াম, আমি এসেছি তোমাকে একটা সন্তান উপহার দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান মারিয়াম বলছে, ও আল্লাহর ফেরেশতা শোনো, আমি তো কোনো নষ্ট মহিলা নয়, আমি তো কোনো খারাপ মহিলা নয়, আমার এখনো শাদী হয় নাই, আমার এখনো বিবাহ হয় নাই। বাচ্চা হয় দুই প্রকারে। কয় প্রকার?